সকালবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে রান্না হচ্ছে মজাদার সর্ষে ইলিশ। সর্ষে ইলিশের ঘ্রাণে মম করতেছে চারিদিক। আরও রান্নাবান্নার প্রিপারেশন চলছে পাশে। আরও ছিল ঢেঁড়স ভাজি। তারপর বাসন্তী পিসি আমার বাড়ি আসাতে ইন্সপায়ার্ড হয়ে বারবার শুধু ছ্যাঁকা রান্না খাওয়াচ্ছে, তবে আজকেরটা অন্য স্টাইলে। এই ছ্যাঁকা রান্নার পুরো রেসিপি সহই আজকের এই ভিডিওটা। আমাদের উত্তরবঙ্গের মজাদার ছ্যাঁকা রান্না। আর এই খাবারগুলো খেয়ে মজা করে একদম খেয়ে চলে গেলাম আজকে শাশুড়ির কাছে। আমার শাশুড়ি থাকেন এখন আমার ভাসুরের বাসায়, যেহেতু গ্রামের বাড়িতে কেউ থাকে না তাই চলে গেলাম কুড়িগ্রামে। আর কুড়িগ্রামে যাওয়াটা এবং পুরো বাসার ভিডিও সব কিছুই থাকবে। আর আমার মেয়ে তো পুরোটাই এনজয় করতেছিল। তো হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। সেদিন ছিল শুক্রবার, একদম গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশে একদম থামার কোনো নাম নেই। এর আগে মানে শুক্রবারের আগে বৃহস্পতিবার থেকে এই বৃষ্টিটা শুরু হয়েছে, তো কোনোভাবেই থামেনি। আমি বৃহস্পতিবারেই চলে যেতাম আমার ভাসুরের বাসায়, যেহেতু আসার পর থেকে আমার শাশুড়ির সঙ্গে দেখা হয়নি। বাচ্চাদেরকে নিয়ে যাব তাদের বাসায়, বাট বৃষ্টির কারণে যাওয়া হয়নি এবং পরের দিনও অনিশ্চিত। তাই পিসি বলতেছে তুই তো চলে যাবে, আমি একটু ছ্যাঁকা রান্না করি। এদিকে অন্যান্য রান্না শুরু হয়ে গেছে। আর জয়া একটু ইলিশ, সর্ষে ইলিশ করেছে। আরও ছিল খাসির মাংস, বাট আমি স্কিপ করে গিয়েছি, ওটা ভিডিও করার সুযোগ হয়নি। তো পিসি যে আজকে ছ্যাঁকাটা রান্না করতেছে এটা একটু অন্য স্টাইলে। আসলে উত্তরবঙ্গের মানুষ আমরা ছ্যাঁকা খেতে পছন্দ করি। এটা আজকে মাছ ডাল যেটা বলে সেটা দিয়ে রান্না করা হয়েছে। মাছ ডালের সাথে ছিল কচুর যে মুখিটা হয়, কচুর মুড়া বলি আমরা, সেই কচুর যে গোড়াটা মোটা যে গোলটা হয় সেই মুড়াটা। আর সাথে ওই যে একই স্টাইলে রসুন এবং কাঁচামরিচ, কোনো প্রকার মানে তেল ইউজ করা হবে না। তো চুলায় বসিয়ে দিয়েছে, আর একদম জলটা টকবক করে উঠলে রসুন, তারপর কাঁচামরিচ আর হচ্ছে এই কচুর যে মুড়াটা সেটা দিয়ে দেওয়া হয়েছে। কেননা কচুর মুড়াটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এটা হাফ সিদ্ধ হওয়ার পর এখানে চোড়া দেওয়া হবে, মানে বীজ কচু যেটা সেটা, আর সাথে রসুন এবং কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নেই, এজন্য আইপিএসও নেই বাসায়, মানে অন্ধকারের মধ্যেই রান্না হচ্ছে, জানালার এই যে ন্যাচারাল আলো দিয়ে। এরপরে দিয়ে দেওয়া হবে লবণ, হলুদ, টকবক করে ফুটে উঠলে এবার এই যে ভেজে ধুয়ে রাখা ডালগুলা, কারণ এখানে সোডা দিলে সব উতলে যাবে, পড়ে যাবে। মাছ ডাল বা ঠাকুরির ডাল, এটা সিদ্ধ হওয়ার জন্য, হাফ সিদ্ধ হলে তারপর ছোটা, না ছোটা দিলেই হয়ে যাবে, লবণ চেক করলেই হয়ে যাবে। এবারে দিয়ে দেওয়া হবে সোডা পরিমাণ মতন। সোডা দেওয়ার সাথেই উতলে যায়, এবার কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে। শেখাচ্ছে আর আরো ভারী হবে। চামচ দে তো এখানে। তো এই ছ্যাঁকা রান্নাটা হয়ে গেলে আমি একটু মানে শুধু সাদা ভাতের সঙ্গে ছ্যাঁকা খাবো, কারণ এই ছ্যাঁকার সঙ্গে মাছ কিংবা মাংস একসঙ্গে কোনোটাই ভালো লাগে না। এটা একদম একাই 100, মানে এইটুকু দিয়েই অনেক ভালোভাবেই ভাত খাওয়া যায়।
তো আমি একটু আগে চেক করে নিব, লবণটাও চেক করব এবং আগে একটু খাবো ভাত দিয়ে। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে 1 কাপ চা খেয়ে ঠিক বিকালের দিকে বৃষ্টিটা কমে গিয়েছে। তখন আমি রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু আমার ভাসুরের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর ঋদ্ধ তো খুব খুশি, কেননা ওখানে ওর সমবয়সী কাজিন আছে অর্ক, তো ও ওখানে গেলে খেলতে পারবে, এজন্য সেও চুপচাপ একদম রেডি হয়ে নিয়েছে। যদিও সে দাদু বাড়িতেও অনেক এনজয় করে, এখানে একদম দুরন্তপনাটা একটু বেশি। আবার যেহেতু শহরের মধ্যেই যাচ্ছি, তারপর ওর মধ্যে কার্পণ্যতা ছিল না যাওয়ার, কেননা অর্ক আছে। বৃষ্টি হওয়ার পরে গ্রামের সিনারিগুলো আরও বেশি সুন্দর হয়, একদম জলে ভরে গিয়েছে মাঠঘাট, আর গাছের পাতাগুলো এত সতেজ লাগতেছিল, আর ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা, মনেই হচ্ছিল না যে গরমের দিন। তো খুব বেশি দূরের রাস্তা নয়, খুব তাড়াতাড়ি আমরা কুড়িগ্রাম শহরে পৌঁছে গিয়েছি। তো যেহেতু অটো পরিচিত, ঋদ্ধকে একটু সামনে বসিয়ে দিয়েছি, ও বাড়িতে আসলে অটোর সামনে বসে ঘুরতে পছন্দ করে। একদম কাছেই, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি। আর দাদার এখন আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, মানে নতুন বাড়ি করতেছেন ওনারা। আর আমার যা বেরিয়ে এসেছে, এই তো পৌঁছে গেলাম। নিচে একদম অন্ধকার, এখানেও ইলেকট্রিসিটি ঝামেলা করতেছে। আর আমার যেহেতু ভাসুরের ছেলে খুব পরোটা খেতে পছন্দ করে, যাওয়ার সময় আমি পরোটা নিয়ে গিয়েছি। তো যেতে যেতেই ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ও আসলে পরোটা লাভার। তো আমি সবার জন্য নিয়ে গিয়েছি, বিকালের নাস্তাটা সবাই মিলে করে ফেললাম। তারপর টুকটুকও বেশ মজা পাচ্ছিল, সবাইকে চেনে তো, প্রায় সময় তো দেখা হয়, কথা হয়, এজন্য ওর মধ্যে কোনো জ্বালাতন করতেছিল না। আর ঋদ্ধরা ওদের জগতে চলে গিয়েছে, কালার পেন্সিল নিয়ে যা ইচ্ছা তাই করতেছে, আর টুকটুক একা একা খেলতেছে। আর ঋদ্ধ তো এদিকে ওর দিদি ভাইয়ের সব ভিতরের জিনিসপত্র বের করে ফেলেছে, সে কোনটা কোনটা নিবে এটার আলাদা আর কি করে ফেলতেছে। আর আমার ভাসুরের মেয়ে ক্লে দিয়ে খুব সুন্দর জিনিসপত্র বানাতে পারে, একদম সুন্দর, মানে অপূর্ব সুন্দর। সে একা একা শিখেছে, মোবাইল বা টিভিতে যে ক্লে ভিডিওগুলো আসে এগুলো দেখে দেখে একা একা শিখেছে। তো আমিও খুশি হয়ে দেখতে যাচ্ছি, ও অনেক এক্সাইটেড, আমাকে ছোটো মাকে দেখাতে পারতেছে। বাট ছোটো ভাই কিছু ক্লের দিয়ে বানানো জিনিসপত্র দখল করে ফেলতেছে, তো ও বলতেছে সমস্যা নেই, আমি তোমাকে যাওয়ার সময় কিছু দিয়ে দিব। প্যারাডাইসের ভিডিওগুলো আপনাদের সবার কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি আমার পেজটিকে ভালো লাগে, আমার পেজের ভিডিওগুলো, তাহলে পেজটিকে লাইক করে দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও একটু বাড়িতে সময়টা কম পাই এবং ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে দেওয়া হয় না।